বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছু আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ। মনে যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, পূরণ করে দিব। যত ধরনের ব্যথা বেদনা রয়েছে দূর করে দিব। কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছো, তারপরে কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছো, টাকা নাই, অর্থ নাই, পয়সা নাই, কিছুই নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি আমি বলতে পারি, বৃহস্পতিবার দিন অথবা রাতে তাসবিহটি পাঠ করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান। তার নাম যদি আপনি পাঠ করতে পারেন, চাওয়া মাত্রই তিনি দিয়ে দিবেন। দেখবেন আপনার চাওয়া শেষ, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছেন। যদি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে, দৃঢ়তার সাথে বলতে পারেন, প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। তার নাম যদি আপনি পাঠ করতে পারেন, তার নামের জিকির করতে পারেন, তাকে যদি স্মরণ করতে পারেন, প্রিয় ভাই বোন, তাই বেশি বেশি তাকে ডাকুন, তার নাম স্মরণ করুন, তার জিকির করুন, দেখবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন। তো এই তাসবিহটি কেমন করে আদায় করবেন আমি বলে দিচ্ছি। আর বৃহস্পতিবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। 5টি রাত অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার রাত, 2 রাত্রি, তারপর শবে বরাত, শবে কদর। তো বৃহস্পতিবার এত গুরুত্ব কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিনের তুলনায় বেশি বেশি ইবাদত করতেন, রোজা রাখতেন, নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার অন্য দিনের তুলনায় বেশি করতেন। তা আমাদেরও করা উচিত। আমরা যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। তো এই আমলটি কেমন করে করবেন, এবং সাথে এমন একটি জিকিরের কথা বলবো, যে জিকিরটি একবার পাঠ করলে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো সেই জিকিরটির কথা আমি বলে দেব। তো এই আমলটি কেমন করে করবেন? আমলের পূর্বে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে বসবেন কেবলামুখ হয়ে। এরপর জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। বলবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে যখন বলা হয়ে যাবে, এরপর 3বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই জিকিরটি পাঠ করবেন, যে জিকিরটি একবার পাঠ করলে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সেই জিকিরটি আমাদের সকলের সুপরিচিত জিকির, সকলের মুখস্থ রয়েছে। সেটা হলো কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 99 বার পাঠ করবেন। একবার পাঠ করবেন পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন কালিমা পাঠ করা হয়ে যাবে, এরপর তাসবিহটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করুন, আর আমার যত ধরনের সমস্যা রয়েছে সমস্যা দূর করে দিন, চাওয়া পাওয়া পূরণ করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, এরপরে তাসবিহ পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কতবার পাঠ করবেন? গুনি গুনি 11 বার পাঠ করবেন। শেষে 3বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত উত্তোলন করে
চাইবেন যত ধরনের চাওয়া পাওয়ার কথা রয়েছে, আপনি চাইবেন যত ধরনের হাজত রয়েছে, প্রয়োজন রয়েছে, রব্বি কারিমের কাছে মন খুলে প্রাণ বলে বিশ্বাস নিয়ে বলবেন, সব চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। মানে যত ব্যথা রয়েছে, বেদনা রয়েছে, সব ব্যথা বেদনার কথা বলবেন, দূর হয়ে যাবে, দূর করে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, মিথ্যে কথা বলবেন না। আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।